আজ প্রায় ৪৪ থেকে ৪৫ ডিগ্রি টেম্পারেচার। এত টেম্পারেচারে হিট স্ট্রোক হতে পারে অনেকেরই। সবার আগে আমি বলবো হিট স্ট্রোকের লক্ষণ কী হতে পারে। তীব্র মাথা যন্ত্রণা হতে পারে, অতিরিক্ত মাত্রায় শ্বাসকষ্ট হতে পারে, মাথা ঘোরার প্রবণতা আসতে পারে, প্রচুর পরিমাণে তৃষ্ণা আসতে পারে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, অতিরিক্ত গরমে দেখা যাচ্ছে কিছুতেই ঘাম হচ্ছে না। কারণ কি, আপনাদের শরীর টোটাল জলশূন্য হয়ে গেছে, প্রাকৃতিক শীতল প্রক্রিয়া শরীরে আর কাজ করছে না, এটা হতে পারে। তো আমি একটাই কথা আপনাদের বলবো, আজকে কিছু টিপস আপনাদের দেব, সেইগুলো আপনারা এই গরমে অবশ্যই মেনে চলুন এবং মেনে চলার চেষ্টা করুন। প্রথম কথা বলবো, হয়তো আপনারা অনেকেই কাজের সূত্রে বাইরে থাকেন বা ব্যস্ত থাকেন। ঘরে গিয়ে সর্বপ্রথম আগে এসি অন করবেন না। আপনার শরীরের স্বাভাবিক গরমটা নর্মালি শীতল হওয়ার পর আপনারা এসি অন করুন। তাতে করে কি হবে, সহজে ঠান্ডা লাগার প্রবণতা আসবে না। সেকেন্ড পয়েন্ট বলবো, অতিরিক্ত গরমে অতিরিক্ত স্পাইসেস অথবা রিচ খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মাল খাবার খান, যেরকম টকের ডাল খেতে পারেন, আলু পোস্ত খেতে পারেন, বা নর্মাল স্যালাড টক দই করে রায়তা বানিয়ে খেতে পারেন, বা প্লেন পাতলা মাছের ঝোল খেতে পারেন, বা পাতলা করে আপনি স্যুপ বা এই জাতীয় সবজিগুলো পাতলা করে রান্না করতে পারেন। এটা কিন্তু খুব উপকার হবে। আরেকটা পয়েন্ট যেটা আমি বলবো, আপনারা যখন বাইরে বেরোচ্ছেন, হয়তো অনেকেরই ছাতা ইউজ করার অভ্যেস নেই। এই জিনিসটাকে আপনি আপনার অভ্যেসে পরিণত করুন। রেগুলার আপনি কিন্তু ছাতা এবং জলের বোতল এবং সানগ্লাস, এই তিনটে জিনিস নিতে একেবারেই ভুলবেন না এই তাপদাহ গরমে। এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যারা বাইরে কাজ করেন, সবসময় মাথায় রাখবেন একটু ঢিলে ঢালা পোশাক পরিধান করে কাজে বেরোনো বা কাজ করার। বিশেষ করে মেয়েরা অনেকেই প্রচণ্ড ফিটিংস ড্রেস পরেন, সেগুলো পরবেন না। কারণ যাতে আপনার এই গরমে, যেহেতু এতটুকু হিট, তাই যাতে আপনার শরীরের ভেতরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, সেই জন্য সবসময় ঢোলা কাপড় পরার চেষ্টা করবেন, যেটা খুব কমফোর্টেবল হয় আপনার শরীরের জন্য। এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আপনার সাথে বিভিন্ন রকম ওয়াটার, জল, এগুলো কিন্তু রাখতে ভুলবেন না। আমি আমার পেজে বিভিন্ন রকম অ্যালকালাইন ওয়াটার, বিভিন্ন রকম শেক, বিভিন্ন রকম ফ্রুট জুস শেয়ার করা আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। বাইরে বেরোলে অনেকেই হয়তো কোল্ড ড্রিঙ্কসকে প্রাধান্য দেন, তার বদলে আপনারা ডাবের জল, আখের রস, বা আপনারা তরমুজের জুস, মৌসুম্বির জুস, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে রাখুন। এমনি ঘামের মাধ্যমে মাইক্রোনিউট্রিশনগুলো কিন্তু আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তো সেটা যাতে না বেরোয়, সেটা যাতে সঠিক থাকে, আপনার বডিতে জানি, আপনাদের শরীরে জানি ক্লান্তি ভাব না আসে, তার জন্য ওআরএসএল সাথে রাখতে পারেন, নুন চিনির জল রাখতে পারেন। এবং খাদ্য তালিকায় রেগুলার তিতো অবশ্যই রাখবেন, সেটা উচ্ছে করলা সেদ্ধ হতে পারে বা নিম পাতা হতে পারে, এগুলো কিন্তু অবশ্যই রাখবেন। এই গরমে পেট গরম হওয়ার একটা প্রবণতা থাকে, তাই সর্বদা খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে জল এবং হালকা খাবার খাওয়া কিন্তু জরুরি। এই টিপসগুলো মেনে চলুন এবং ভেতর থেকে সহজেই আপনি এই গরমে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের উপকৃত বলে মনে হয়, আপনারাও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের উপকার করতে পারেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।